আর আরজিকর কাণ্ডের প্রতিবাদ শ্যামবাজারে বিক্ষোভ পড়ুয়াদের। বিক্ষোভে সামিল অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনেতা তিনি সামিল হন পড়ুয়াদের শ্যামবাজারের এই বিক্ষোভে। এবার কারণগুলোকে মানে একদম উপরে ফেলতে হবে, তো সেইটার জন্য সরকার কি করছে? কাজ নিয়ে কথা হচ্ছে, কাজ কেন? আমরা তো এমনিও বেরোতে পারি, সেটা নিয়ে কথাই হচ্ছে না। না এবার হ্যাঁ, তো আমি এই জন্যই বললাম যে আমি ঠিক দীর্ঘভাবে আমি মানে আজকের ওই বিলটা কি হয়েছে না হয়েছে আমি খুব ডিটেলসে আমি জানি না, কারণ আমি লালবাজারেও ছিলাম, তারপরে আমি ন্যাশনাল মেডিকেল কলেজেও একটা কনভেনশনে গেছিলাম, তারপরে এখানে চলে এসেছি, সেই জন্য আমি ঠিক করে ডিটেলে বুঝতে পারিনি। এবার সেটাই হচ্ছে কথা যে 12 ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না? বা কোন 12 ঘন্টা? এটা কি সকাল 6টা থেকে 6টা, নাকি সকাল 10টা থেকে রাত্রির 10টা, না দুপুর 2টো থেকে রাত্রির 2টো? মানে আমার তো নিমন্ত্রণ বাড়ি থাকতে পারে, আমার শরীর খারাপ হতে পারে। আর আমি যদি নিজের কথাই বলি, আমি তো একা মানুষ, আমি আর আমার বাড়িতে আমার কাজের মাসি থাকি, আর আমার সেরকম একটা মস্ত লোকবল নেই, আমি বাউন্সার নিয়ে রাস্তায় ঘুরি না, আমি সিকিউরিটি নিয়েও রাস্তায় ঘুরি না। তো আমার যদি রাত্রিবেলা কোনো শরীর খারাপ করে, আমাকে যদি বেরোতে হয় একা, তাহলে আমি কিভাবে আমার সিকিউরিটিটা আমাকে সরকার বা আমার রাজ্য কিভাবে প্রোভাইড করবে? আর আমার মতন তো এরকম হাজারটা মেয়ে আছে যারা হয়তো রাত্রিরে তাদের বেরোলো বা কোথাও গেল, সেখানে রাত্রির হয়ে গেল, যেরকম আজকে না আমরা তো এখানে শ্যামবাজারের মোড়ে এখন জমায়েত হয়েছে, তখন 10:30 বাজে, আর আমরা তো জানি না কে কখন আমরা বাড়ি ফিরবো, আমি তো গাড়িও নেই, তাহলে আমার সিকিউরিটিটা কে দেবে বা কে দেখবে? মানে কোন 12 ঘন্টাটা আমি তো বুঝতে পারছি না। মানে টাইমিংটাও কি সরকার আমাদের বলে দেবে যে কোন সময় আমরা বাড়ি থেকে বেরোবো বা বেরোবো না, বা কাজ করবো বা করবো না? আরও একখানে যিনি সেই ঘটনাটার পরেই একজন তৃণমূল নেতা তার প্রকাশ্য সভা থেকে বলেছে যে যদি আপনাদের মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে লাগিয়ে দিতে কেমন লাগলো? যেখানে আমরা মেয়েদের ওপর নির্যাতন নিয়েই কথা বলছি, সেখানে একজনের ধমকি হলো এটা। মানে সেই জায়গায় প্রশাসন কি বলছে? মানে আদৌ না, আমি তো এই জন্যই বারবার বলছি যে স্টুডেন্টরা গলায় দড়ি দিচ্ছিল বলে ফ্যান খুলে নেওয়া হয়েছে। গলায় দড়ি কেন দিচ্ছে সেই কারণটাকে তো আমরা অ্যাড্রেস করছি না। তো সেই কারণটা মাননীয় মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, ওনার তো এই কারণটাকেই অ্যাড্রেস করা উচিত। ওনার দলের লোকেরাই কি করে এটা বলতে পারে যে মা বোনেদের নিকৃষ্ট ছবি দেওয়ালে লাগিয়ে দেওয়া হবে? মানে আমরা যবে থেকে এই লড়াইটা চলছে বা চালাচ্ছে, যারাই চালাচ্ছে, আমি তো অনেক পরে ফিজিক্যালি হয়তো আমি এটাতে অনেক পরে এসে যোগদান করতে পারলাম। মানে এই 9ই আগস্ট থেকে আজকে 3rd সেপ্টেম্বর, এর মধ্যে আমাদের রাজ্যে কতগুলো রেপ হয়েছে। মধ্যমগ্রামে যে রেপটা হয়েছে বা যে সেক্সুয়াল মোলেস্টেশন বা হ্যারাসমেন্ট হয়েছে একটা 7 বছরের মেয়ে, সেখানে তো ওখানকার কাউন্সিলরই বলেছে তার বাবা মাকে ডেকে যে আপোষ করে নাও। হ্যাঁ, তো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।